রাজ্যের বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে বিজেপি চালু করলো যুব শক্তি ভরসা কাজ। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের যুবকদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান এবং স্টার্টআপের জন্য আর্থিক সহযোগিতা ঘোষণার কথাও রয়েছে এই কার্ডের সুবাদে। বছর 18 থেকে 45 বছর পর্যন্ত বয়সের বেকার যুবকদের জন্য এই যুব শক্তি ভরসা কার্ডের সুবাদে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাবে চাকরি না পাওয়া পর্যন্ত। আগামী 5 বছরে রাজ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এই যুব শক্তি কার্ডের মাধ্যমে যুব সমাজের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এটা নতুন কোনো প্রকল্প নয়, মূলত বিজেপির সংকল্পপত্রের ভিত্তিতে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে তার গ্যারান্টি হিসেবেই এই যুব শক্তি ভরসা কাজ। তবে কি কি বলা হয়েছে যুব শক্তি কাজে, এদিন বিস্তারিতভাবে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই বিষয়ে কামারহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী জানান। এই পশ্চিমবঙ্গের যারা যুবকরা বা যুবতীরা, যারা শিক্ষিত মহিলারা, তারা চাকরি না পেয়ে তারা বাইরের স্টেটগুলোতে চলে যাচ্ছে। তো আমাদের হচ্ছে প্রথমে ভারতীয় জনতা পার্টির যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলছি আমরা, যে পশ্চিমবঙ্গে থেকে তার বাবা মা বউ বাচ্চা যদি কেউ বিয়ে করে থাকে তাদের সঙ্গে থেকে এইখানেই তারা যেন চাকরি পায়। তো সেই জন্য আমরা বলছি যে 3,000 টাকা করে আমরা তাদের সঙ্গে, তারা যেন ভালোভাবে আরো পারফরমেন্স করতে পারে, পরীক্ষা দিতে পারে, চাকরির পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারে, তার জন্য দেওয়া। আমরা আমাদের সংকল্প, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার সংকল্প কি, পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের যেন চাকরির সুরক্ষা দিতে পারি, পশ্চিমবঙ্গে যেন আইটি সেক্টর, কল কারখানা সব খোলে, তার অঙ্গীকারবদ্ধ আমরা। কিষাণ সম্মান নিধি আমাদের পশ্চিমবঙ্গে সারা অন্যান্য রাজ্যগুলোতে চালু হয়ে গেল, সেইখানে ধরুন কোথাও কংগ্রেসের সরকার আছে সেখানেও চালু হয়ে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে 1.5 বছর পর চালু হলো কিষাণ সম্মান নিধি। আয়ুষ্মান ভারতের কথা আপনারা জানবেন, যেটা আজ অব্দি চালু করতে দিল না এই পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি। সেখানে কিভাবে উপকৃত হতো, সারা ভারতবর্ষে যে হসপিটালগুলো আছে তাতে 5 লাখ টাকা এখান থেকে কেউ গেলে রুগীরা তারা পেতেন, কিন্তু তারা জনসাধারণের কথা পশ্চিমবঙ্গের এই সরকার, এই লুটতরাজ সরকার, তারা ভাবেন না, তারা শুধু ভোট ব্যাংকটাই ভাবেন। কিন্তু আজকে মানুষগুলো রেহাই পেত। আপনি কিছু কিছু রাজ্যেতে যেখানে বিজেপি সরকারে আছে সেইখানে আপনি দেখতে পারবেন যে এই ধরনের মহিলাদের, বিশেষ করে মহিলাদের এই ধরনের সাম্মানিক দেওয়া হচ্ছে। যেমন আপনি দেখতে পারবেন গুজরাটে, আপনি দেখবেন মহারাষ্ট্রে দেখবেন, হ্যাঁ, সেখানেও আপনি একটু খোঁজ নিন, দেখতে পারবেন যে ওখানেও সাম্মানিক কোথাও 2,500 টাকা দেওয়া হচ্ছে, কোথাও 2,000 দেওয়া হচ্ছে, কোথাও 3,000 টাকা সাম্মানিক দেওয়া হচ্ছে। চাইলেও যুব সমাজ তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছে না। পুরনো বাংলাকে ফিরিয়ে আনতে হবে। একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, চাকরির অভাব, তার জেরে বেকার যুবকের সংখ্যা বাড়ছে। তাই যুব সমাজকে রাজ্যে ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার, যাতে চাকরির খোঁজে ভিন রাজ্যে যেতে না হয়, তার জন্য মূলত এই পরিষেবা। গতকাল মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করেছে বিজেপি। তবে সংকল্পপত্র অনুযায়ী এই মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে এই প্রকল্পের সুবাদে দেওয়া হবে। মহিলাদের স্বাবলম্বী করতেই এই কার্ড প্রকাশ করা হয়েছে। তবে এবার সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে যুব শক্তিকে উদ্দেশ্য করে যুব শক্তি ভরসা কার্ডের কথা ঘোষণা করলেন বিজেপি ক্ষমতা এলে প্রতি মাসে মাসে এই টাকা প্রত্যেক আবেদনকারীদের কাছেই পৌঁছে যাবে। এদিন অফলাইনে ফর্ম ফিল আপের কাজও করেন বেশ কয়েকজন যুবক। সারা ভারতবর্ষের যুব সমাজ মহিলাদের প্রতি অনুগত্য দেখিয়েছে এবং প্রত্যেকটা সময় যাতে যুব সমাজকে সমাজের উঁচু স্তরে নিয়ে আসা যায়, তার জন্যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা সময় একটি করে প্রকল্পকে রেখেছে। তারই একটা প্রকল্প আমাদের এই
যুবকদের জন্য 3,000 টাকা করে যে অনুদান, এটা এর আগেও আমাদের রাখা হয়েছিল যে বিশ্বকর্মা যোজনা, আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির যে বিশ্বকর্মা যোজনা ব্যাপক হারে আমরা চালু করেছিলাম। কিন্তু এই সরকার, অকর্মান্য সরকার, যারা শিল্প আনতে পারে না, যারা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে না, যুব সমাজকে কাজ দিতে পারে না, যাদের যুব সমাজকে চপ বাজতে বলে, তারা সেই বিশ্বকর্মা ভান্ডারকে, বিশ্বকর্মা যোজনাকে কিন্তু পশ্চিমবাংলায় ফলপ্রসূ করতে দেয়নি। আজকে আমরা তারই বিকল্প হিসাবে 3,000 টাকা করে যুবকদের প্রতি মাসে এই যুবক সম্মান নিধি দেওয়ার চেষ্টা করছি। বেলঘড়িয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।